ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সকলের মাতৃ সমতুল্য দেশমাতা, যিনি এ দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতি এবং দেশের স্বার্থে যিনি আপসীন নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাদের সকলের প্রিয় বেগম খালেদা জিয়া। আজ তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হওয়ায় আমরা সকলেই ব্যথিত। সেই ব্যথা নিয়েই আমরা আজ এখানে তার সুস্থতার জন্য প্রার্থনা সভায় উপস্থিত হয়েছি। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। সেই সাথে সকলের কাছে, এই দেশবাসীর কাছে, এই খুলনাবাসীর কাছে, আমাদের সনাতন সম্প্রদায়ের সকল মানুষের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রার্থনা জানাই তিনি যেন অচিরে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। এই দেশ গঠনে, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি যেন তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এমনকি আমাদের সকলের এই সনাতনী সম্প্রদায়ের জন্য তিনি ইতিপূর্বে যে অভাবনীয় পদক্ষেপগুলো নিয়েছেন, আগামী দিনে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ থাকলেই আমরা অনেক সুন্দরভাবে উন্নত জীবনযাপন করতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাই এই হরিচাঁদ গুরুচাঁদ এই মন্দিরে যারা আছেন, ছাত্রাবাসে যারা আছেন, সকল ছাত্রদের, তারা সবসময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আমরাও কথা দিচ্ছি, আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট সার্বক্ষণিক তাদের সাথে, তাদের পাশে থেকে এই খুলনায় ধানের শীষের পক্ষে আমরা আছি। আপনারা বিন্দুমাত্র বিচলিত হবেন না। আপনাদের পাশে বিএনপির নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবেন, আমাদের মাধ্যমে সেই মেসেজটি জানিয়েছেন এবং আপনাদেরও আমাদের পাশে থাকবেন এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসতে পারেন সে আশীর্বাদ করবেন সবাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই প্রার্থনা সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।